দিদি আমি শুক্রবার দিনে 20 তারিখে আয়া পড়ছি এখানে একজন মানুষের দেখা হয়েছে হেদের কিন্তু আমার বেড়াটা 5-6টা খুলে লইছে আমি হেদের সামনে কিছু কইছি না পরেতে আমার বেড়াটা চাই আইছি যেন বেড়া খুলে লইছে তাহলে আবার এই সাইডে বাস দিয়ে একটা বাউন্ডারি দিছে বাউন্ডারি ভাঙ্গিয়া গরু ডুগাই গরু ছাড়ি দিছে যে তাহলে এখানে নিচে তার রাবার গাছ একটা পুরো চাম্পারা খুলে লইছে কিন্তু এই মানুষ খুলে যায় আমি মানুষে চিনে তবু এখন নাম কই না আমি পঞ্চায়েতে জানাই লইছে আমার রাবার গাছ এরম কাটি দিছে কোন পঞ্চায়েতে জানাইছেন? রতনপুর পঞ্চায়েত। আচ্ছা, রতনপুর পঞ্চায়েত সুমনুসার কাছে যাই জানাইছে আজকে তারা কইছে আমারে 2 দিন সময় দাও এই 2 দিন ভিতরে বইয়া কইব কিন্তু তারা না মানলে থানাতে যাবো কইছে আমি এখানে চাষবাস করে খাই এখন এই গড়ে ঘুমাই চাষবাস করলে যে সময় ধান লাগায় রুয়া লাগায় ধান তুলে গড়ে ঘুমায় এখন এই গড়িটা ভাঙ্গি লইছে গড়ি পর্যন্ত কাটি লইছে দাদি আর রাবার বাগানও 16টা কাটছে আর 5-6টা মতো আছে নিচে গুণ কাটি লইছে যে এটা যেরকম বিচার করে দিব ইয়া আইনটা যে দেখুনিয়া মানুষ এটা সুস্থভাবে বিচার করে দিলে ভালো হইতে পারে। এটা কোন দিন কাটছে গাছগুলো? শুক্রবার দিনে শুক্রবার রাত্রে। আপনারা কি ছিলেন এখানে বাড়িতে? আমি বাড়িতে নাই বিলুনিয়া আছি এই সময়। বিলুনিয়া থাকেন আপনারা? মাত্র দিনই বেলা আইয়া ঘুরাই চাই গেছি যেন একজন মানুষের সাথে দেখা হয়েছে আমি কিন্তু আরো চাইছি না আমি খালি মুখে দিয়ে অভিশাপ দিয়া গেছি যেন কিন্তু এ মানুষ কাছে আমি সুন্দর আছি মানুষ কাছে কিন্তু এই গ্রামের মানুষ আর কেউ গ্রামের মানুষ আই না হেতার সাথে আগে থাকেও জোগাড় লাগছে 2000 টাকা আমার প্রায় 5-6 লাখ টাকা পুকুর একটা কাটি আর খাইছে পাড়ায় গ্রাম মানুষ সবাই মিলে এই সময় গ্রাম সবাই মিটিং করে পঞ্চায়েতে সতর্ক করে আমরা না জানাই কাটে খাইছে পরে 2000 টাকা মেঘ মাসি 15 তারিখ লিপটা কাটছে 17 তারিখ আমার হাজবেন্ডে পুরা মারপিট করিয়া হাসপাতালে পাঠাই দিছে এই 2000 টাকা মেঘ মাস 20 তারিখ তাহলে পঞ্চায়েত বিচারে বইছে পঞ্চায়েতের বিচার বইয়া পঞ্চায়েত লোক জরিমানা করে দিছে যে 1.5 লাখ টাকা 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকাতে আজ পর্যন্ত পাই না এখন 1 বছর 1.5 বছর মতো চলছে আজ পর্যন্ত পাইয়ে আজকে এই ডিসেম্বর মাসে 20 তারিখে আবার এই ঘটনা করে দিছে এটা সুস্থভাবে বিচার চাই আমি পঞ্চায়েত তারা যাই কইছে আমি তারা কোনো ব্যবস্থা নিছে না ব্যবস্থা নিছে মানে আইন পক্ষে যাইছ না এখন থাকো আর বুধবার দিনে বইব কইছে এই মাসে 25 তারিখ বুধবার দিনে বইব কইছে সোমবার মঙ্গলবার এই 2-3টা আমি বিজি আছে বুধবার দিনে সবাইরে ডাকিয়া আমি পঞ্চায়েতে বই দিব কিন্তু তারা না এলে আমি সজাইয়া থানাতে কমপ্লেন দিব আমি সাকি আছি এই কথা কইছে আজকে মানুষাই আমি তারা বাড়ি যাইছে তারাও কই আইছে আমি কিন্তু আমি মিডিয়াটা তুলি অল্প আমার বাগানটা যে কাছে এটা দেখাই দিব কইছে তারারে। আচ্ছা কয়টা গাছ কাটছে এখানে? গাছ কাছে 16টা আর চাম্পরা কাটছি না চাম্পরা খুলে লেছে গুড়াতে 5-6টা মতো আছে এই নিচে। এখানে এই বাগানের মধ্যে কতগুলো গাছ আছে আপনারা? এই বাগান খালি আমার আর নাই। আচ্ছা এনে 1200 মতো লাগাইছি যেন যে সময় জল ব্লাড মাটি 10 দিছে এই সময় প্রায় 200-300 মতো গেছি যেন আর যে বাকিটা রয়েছে ওই এরকম কালে আমি কেমনে থাকবো এই জায়গাতে। কি করেন আপনারা? আমার হাজবেন্ড চাকরি করে। আচ্ছা আমি বাড়া থাকি ওই ছেলের সাথে এরকম আর বিল্ডিংতে। আপনার নাম? রঙ্গিলা ত্রিপুরা। আর আপনার হাজবেন্ডের নাম? জহরনন্দ ত্রিপুরা। জহরনন্দ ত্রিপুরা। গ্রাম হইছে রতনপুর দনকুমার পাড়া। রতন এটা কি এডিসি ভিলেজ নাকি পঞ্চায়েত? তাহলে আপনারা রতনপুর এডিসি ভিলেজে জানাইছেন নাকি? জানাইছে। আচ্ছা তারা শুধু 2 দিন সময় চাইছে আমার কাছে থানাতে যাইস না 2 দিন সময় দাও 2 দিন ভিতরেও কিন্তু সনাতনভাবে বিচার না হলে আমার সজায় মোট থানাতে আমি আসি থাকি কথা কইছি। আচ্ছা আপনারা আমি আমার যে লিপটা ভাঙিয়ে খাইছি এটাও দেখাই দিব। আচ্ছা তাহলে এখন আপনি সুষ্ঠু বিচার চাইতেছেন নাকি? সুষ্ঠুভাবে বিচার চাইতে আছে আমি এই বিচারও আমি আজকেও জানি না কোনো পঞ্চায়েতেও পাইতে না যে জায়গাতে পাই না এই লোকটা আবার বাড়ে এনে আমার কাটবো এটা কোনো রিস্ক নাই আমি কবে বাড়ে আইব কবে বাড়ে নাই তা আমি কইতে পারি না কত সময় আমার হাজবেন্ড আমি এগুলাও জবি না অন লাগে বাগানে অন লাগে এই লোকটা কত সময় আমার কাটে এটাও রিস্ক নাই কত কাটে ফেলে। তাহলে আপনার রাবার বাগান যারা নষ্ট করছে ধ্বংস করছে তারা আপনি চিনেন? চিনে আমি। আচ্ছা কিন্তু আমি নিজের মুখে দিয়ে নিজের চোখে দিয়ে দেখছি এই মানুষরে এখন কিন্তু নাম কইছি আমি পঞ্চায়েতে যেটা কইছি যে এটা কই আইছে সেটার কাছে সুস্থভাবে বিচার হইব না আমি চাইব পঞ্চায়েতে কিন্তু সুস্থভাবে বিচার না হলে থানাতে কেস করে দিব আইনের দ্বারস্থ হবেন আপনি। আইন পক্ষে যাম ওই কথা দিছে আমার আজকে